বাদী চেনেন না আসামিকে, আবার আসামিও চেনেন না বাদীকে, কিন্তু রয়েছে হত্যাসহ বিভিন্ন মামলা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনার প্রায় ২৫০০ মামলার মধ্যে অনেক মামলাই করা হয়েছে দখল, বাণিজ্য আর চাঁদাবাজির জন্য। অনুসন্ধানে উঠে এসেছে মামলা হয়েছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদের নামেও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মফিজুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট মিরপুরে নিহত হন তার ভাই মহিউদ্দিন। কিন্তু ভিন্ন ব্যক্তি মামলা করায় মামলা করতে পারছেন না নিহতের বড় ভাই। এখন নিখোঁজ সেই বাদীও। আমার মামাতো ভাই বলতে কেউ নাই, ঠিক আছে। উনি যে মামলাটা করলো ওনাকে আমরা কেউই চিনি না, ঠিক আছে। এবং আমি কাগজে দিয়েছি, ওনার আইডি কার্ডটা দিয়েছি, আইডি কার্ডে কোনো নাম্বার ওঠে না। এদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ও পল্টন থানার আলাদা দুটি মামলায় আসামি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির সাবেক পরিচালক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে। ৫ মাস পর পল্টন থানায় আর যাত্রাবাড়ি থানাতেও করা হয় আরও দুটি মামলা, কিন্তু তার বক্তব্য বিশ্ববিদ্যালয় দখল করতেই তার নামে এ মামলা। এদিকে আগস্টের পর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয় একাধিকবার। ভিসিকে জিম্মি করে চেষ্টা চালানো হয় বিশ্ববিদ্যালয় দখলের। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক করে দুজনকে। বুরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। গুলশান থানার মামলার বাদী আবু জাফর জানান, মামলার আসামি ঠিক করে দিয়েছে অন্য লোক। না, আমি আসামির নাম জানি না, নেতারা দিছে। এখনো মনে করেন ওই ৫-৬ দিন পরে একটা থানার একটা কাগজ দিছে, এইটার মধ্যে কার কার নাম দিছে আমি আর ওই জানি তুলে দিছি। এদিকে আসামির তালিকায় নাম এসেছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদেরও। আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না, কারণ আমরা তো আসছি আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে। আইনজীবীরা বলছেন, যারাই মামলা, বাণিজ্য ও হয়রানির জন্য মামলা দিচ্ছেন, সময় এসেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। যদি এক্সাম্পলারি ৫-১০ জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয়, এটা খুব কমে যাবে। এবং যারা থানায় বসে এই ফরম্যাট তৈরি করেছে তাদের ৮-১০ জনের যদি চাকরিচ্যুতি ঘটে, চাকরি চলে যায়, তাহলে এটা কমবে। মিথ্যা মামলাকে পুঁজি করে দখল, বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ না করা গেলে জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলে মনে করেন অংশীজনেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।